সো এভরিওয়ান, এবার তোমাদের সেকেন্ড সেমিস্টার ENVS তোমাদের অ্যাকচুয়ালি সিলেবাসটার নাম এনভায়রনমেন্টাল এডুকেশনস। তো ওই পেপারসটা থেকে তোমাদের হচ্ছে কি 50টার মধ্যে এমসিকিউ দিয়ে দেবো। অ্যান্ড অলরেডি আমি তোমাদের প্রথম যে চ্যাপ্টার থেকে ENVS এর সেকেন্ড সেমিস্টারের প্রথম চ্যাপ্টার থেকে হচ্ছে কি সাজেশনস দিয়ে দিয়েছি, আর এখনো দেখোনি, পেলে চেক করতে পারো। অ্যান্ড তোমরা সবাই এর জন্য অনেক প্রবলেম ফেস করছো, সেটার জন্য আমি তোমাদের এনভায়রনমেন্টাল এডুকেশনস পেপারটার জন্য একটা খুব সুন্দরভাবে নোটস বানিয়েছি। সেখানটায় কী কী পাবে একটুখানি জেনে নাও। অ্যান্ড তোমরা বাংলা এবং ইংলিশ ভার্সানে পাবে, এর ওখানে শুনে নাও। আমি চটজলদি বলে দিই, তোমরা নোটসের মধ্যে হচ্ছে কী কী পাবে দেখো। তোমরা হচ্ছে কি 2001 থেকে 2023 অবধি টোটাল 28টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাবে ক্যালকাটা ইউনিভার্সিটির। এবার তোমাদের মনে হতে পারে 2001 থেকে 2023 অবধি 23টা মতো হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স হচ্ছে, 28টা কী করে হলো? মানে দেখবে তোমরা অনার্স এবং জেনারেলদের সেপারেট কিছু কোশ্চেন হতো কিছু কিছু বছরে। তো 28টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স পাবে। অ্যান্ড তোমরা যারা প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখো তাহলে বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ার থেকে টোটাল 10টা এমসিকিউর মধ্যে 8টা থেকে 9টা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স থেকে ছিল। নেক্সট হচ্ছে কি তোমাদের শুধু ক্যালকাটা ইউনিভার্সিটির 28টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স নয়, আমি কিন্তু সেম সিলেবাসের মানে যে ইউনিভার্সিটিগুলোতে এনভায়রনমেন্টাল এডুকেশন ছিল সেই সমস্ত ইউনিভার্সিটির কোশ্চেন্সগুলো কালেক্ট করেছি। টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটি বাদেও তোমরা হচ্ছে কি 17টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স পাবে ডিফারেন্ট ইউনিভার্সিটির সেম সিলেবাসের কোশ্চেন্স। সাথে হচ্ছে কি চ্যাপ্টার ওয়াইজ 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার পাবে, সাথে হচ্ছে কি তোমরা 5 মার্কসের কোশ্চেন অ্যান্সার পাবে চ্যাপ্টার ওয়াইজ। ইংলিশ এবং বাংলা ভার্সনে পাবে, যারা একটুখানি নেবে একটু হোয়াটসঅ্যাপ করে নিও। অ্যান্ড সাথেই পাশেরটা একটুখানি বলে দিই, তোমরা আমার কাছে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, সোশ্যোলজি, ফিলোসফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স প্রত্যেকটা পেপারসের মেজর টু মাইনর টু বা MDC মানে সেকেন্ড সেমিস্টারের সমস্ত পেপারসের নোটস পাবে। সেই পেপারসের নোটস পাবে ইংলিশ এবং বাংলা ভার্সনে, এবং সাথে আইরিস পেপারের নোটস পাবে, যে সমস্ত পেপারসগুলো এখানটা মেনশন করা হয়েছে। অ্যান্ড তোমরা হচ্ছে কি যে কম্পালসারি ইংলিশ পাবে সেকেন্ড সেমিস্টার, কম্পালসারি বাংলাও পাবে, ঠিক আছে। তোমাদের নেক্সট হচ্ছে কি ENVS এর নোটস পাবে, যেটা বললাম আমি কিছুক্ষণ আগে। অ্যান্ড তোমাদের সিভেকের মধ্যে দুটো পেপারসের অ্যাকচুয়ালি মার্কস ডিস্ট্রিবিউশন দিয়েছে। একটা হচ্ছে কি ইন্ডিয়ান নলেজ সিস্টেম, অ্যান্ড আর একটা পেপারসের আমি এটা ডিসকাস করে দিয়েছি। তোমরা পেলি চেক করে বা হচ্ছে কি দু একটা ভিডিওর পরেই তোমরা হচ্ছে কি ওই ভিডিওগুলো পেয়ে একটুখানি দেখে নিও। আমি ইন্ডিয়ান নলেজ সিস্টেমের কোশ্চেন্স প্যাটার্ন ডিসকাস করে দিয়েছি, সেটা একটুখানি দেখে নিও। সো চলো এবার MCকিউ দেখে নেবো। অ্যান্ড তোমরা হচ্ছে কি যে চাইলে ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো। আমি তোমাদের ভিডিও যদি নাও করতে পারি তাহলে কিন্তু ফেসবুক গ্রুপে তোমাদের এই স্ক্রিনশট পেটে ওখানটায় দিয়ে দেবো। সো ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন করা থাকবে। সো প্রথমে দেখো, আমি হচ্ছে কি তোমাদের কোশ্চেন্সগুলো বলছি না, যদি অ্যান্সার্সগুলো বলতে বলতে যাবে তোমরা কোশ্চেন্স স্ক্রিনশট মেরে নিতে পারো বা পরে হচ্ছে কি দেখে নিতে পারো। প্রথমে একটার উত্তর হচ্ছে কি দ্রুতগামী বিমান। নেক্সট হচ্ছে কি যে বি হবে মিনামাটা রোগের কারণ পারদ। নেক্সট বর্জ্য পদার্থকে উচ্চ তাপে দহনের পদ্ধতি হলো এ হবে। নেক্সট হচ্ছে কি প্রথম বায়ুদূষক কোনটি? উত্তর এ হবে। নেক্সট 5এরটা SPM কি? উত্তর হবে বি মানে বাতাসে ভাসমান সূক্ষ্ম কণিকা। নেক্সট হচ্ছে কি যে 6এরটা অবাঞ্ছিত অস্থিরতা, উত্তেজনা এবং শ্রবণ শক্তি হ্রাসের কারণ। উত্তর হচ্ছে কি সি হবে শব্দ দূষণ। নেক্সট হচ্ছে কি ভূগর্ভস্থ জলের দূষণের জন্য দায়ী ধাতু, এ হবে। নেক্সট বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড মানে BOD দ্বারা কি পরীক্ষা করা হয়? উত্তর এ হবে জল। নেক্সট হচ্ছে কোনটির অক্সাইড থেকে অণুবৃষ্টি ঘটে? উত্তর হচ্ছে কি সি হবে এস এবং এন। নেক্সট হচ্ছে কি মন্টি প্রোটোকল উদ্দেশ্য হলো যে গ্যাস বা পদার্থের নিয়ন্ত্রণ, সেটি হচ্ছে কিছু উত্তর এখানটায় CFC হবে। নেক্সট হচ্ছে কি পাথরের ক্যান্সারের কারণ হচ্ছে কি তোমার উত্তর এ হবে অ্যাসিড বৃষ্টি। নেক্সট বসতি এলাকায় SO এর মাত্রা হওয়া উচিত প্রতি ঘনমিটার যত মাইক্রোগ্রাম, সেটা হচ্ছে কি তোমার 100 হবে। নেক্সট 13 CFC হচ্ছে কি তোমার ক্লোরোফ্লোরোকার্বন হবে। নেক্সট শব্দের নিরাপদ মাত্রা হচ্ছে কি 65 ডেসিবেল। নেক্সট DDT কি? DDT হচ্ছে কি কীটনাশক। তারপর হচ্ছে কি বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে বেশিরভাগই হলো, উত্তরে হবে নাইট্রোজেন। নেক্সট হচ্ছে কি অগ্নিগিরি থেকে যে বায়ুদূষক নির্গত, সেটা হচ্ছে কি তোমার সালফার ডাইঅক্সাইড। নেক্সট মানুষে সৃষ্ট দূষণকারী গ্যাসগুলোকে বলা হয় অ্যান্থ্রোপোজেনেটিক। নেক্সট হচ্ছে কি তোমাদের জীবদেহে প্রাপ্ত কৃত্রিম পদ্ধতিতে তৈরি রাসায়নিক দ্রব্যকে কী বলা হয়? জেনোবায়োটিক। নেক্সট হচ্ছে কি প্রাথমিক দূষকগুলির রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে দূষকের সৃষ্টি হয় সেটা হচ্ছে গণদূষক। নেক্সট হচ্ছে প্রাথমিক দূষকের নাম হচ্ছে কি SO2। নেক্সট হচ্ছে গণদূষকের নাম হচ্ছে কি যে PN। তারপর হচ্ছে কি জীবাণু মৃতদেহকে পচিয়ে যে গ্যাস উৎপন্ন করে সেটা হচ্ছে কি CO2 এবং N2। নেক্সট হচ্ছে কি যানবাহনের ধোঁয়ায় প্রাপ্ত ক্ষতিকারক ধাতু জাতীয় পদার্থটি হলো সীসা। নেক্সট হচ্ছে কি তোমার যে গ্যাসের প্রভাবে মানুষের ঘ্রাণ ক্ষমতা নষ্ট, সেটা হচ্ছে কি SO2। নেক্সট পরিবেশের প্রধান প্রাথমিক দূষক হলো হচ্ছে কি NOx।
নেক্সট হচ্ছে কি নাইট্রোজেনের যে অক্সাইডটি একটি প্রধান গ্রিনহাউস গ্যাস তা হলো N2O। নেক্সট হচ্ছে কি তোমার ওজোন স্তরের ঘনত্ব হ্রাস করে নাইট্রোজেনের যে অক্সাইডটি সেটা হচ্ছে কি NO। নেক্সট হচ্ছে কি অক্সিজেনের বদলে ব্যাকটেরিয়ার শাসনের জন্য নাইট্রেট ব্যবহার করলে ঘটে ডিনাইট্রিফিকেশন। নেক্সট হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে যে যার বিক্রিয়ায় শহরাঞ্চলে ধোঁয়াশা সৃষ্টি হয় সেটা হচ্ছে কি নাইট্রোজেনের অক্সাইড। নেক্সট উদ্ভিদের যে অংশ বায়ু দূষক ঘটায় তা হলো হচ্ছে কি পরাগরেণু। নেক্সট অক্সাইডগুলি অম্লবৃষ্টির জন্য দায়ী দুটি প্রধান গ্যাস SO2 এবং NO। নেক্সট লৌহ ও ম্যাঙ্গানিজের অভাবে উদ্ভিদের যে রোগ হয় সেটা হচ্ছে কি ক্লোরোসিস। নেক্সট কোন গ্যাসের প্রভাবে শ্বাসনালীর জ্বালা করে এবং শ্বাসকষ্ট হয় সেটা হচ্ছে কি SO। নেক্সট হচ্ছে কি তোমার কোন গ্যাসের প্রভাবে ফুসফুসে জ্বালা অনুভূতি হয় সেটা হচ্ছে কি তোমার NOx। নেক্সট হচ্ছে কি অম্লবৃষ্টির জলে কোন অ্যাসিড লক্ষ্য করা যায় HNO। নেক্সট হচ্ছে কি অম্লবৃষ্টির জলের সঙ্গে কোন রাসায়নিক বিক্রিয়ায় HSO উৎপন্ন হয় SO। নেক্সট কোন পদ্ধতিতে পরিবেশে N2O তৈরি হয় ডিনাইট্রিফিকেশন। হাইড্রোজেনের হাইড্রোকার্বনের মধ্যে সরলতম রাসায়নিকটি হলো মিথেন। নেক্সট আলোক রাসায়নিক ধোঁয়াশার মূলে রয়েছে যে রাসায়নিক সেটা হচ্ছে কি হাইড্রোকার্বন। নেক্সট জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয় CO। নেক্সট ফুসফুসে সিলিকা প্রবেশ করলে কোন রোগের সৃষ্টি হয় সেটা হচ্ছে কি তোমার সিলিকোসিস। নেক্সট ভারতে বায়ু দূষণের আইনটি কত সালে গৃহীত হয় 1981 সালে। কলকারখানা থেকে সূক্ষ্ম দূষক কণা সংগ্রহের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি তোমার ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। নেক্সট হচ্ছে কি ফ্লাই অ্যাশ এর প্রধান উৎস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট হচ্ছে কি তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়ালের ক্ষতিকারক দূষকটি হলো SO। নেক্সট পরগ্রেণু কোন ধরনের বায়ুদূষক প্রাথমিক। নেক্সট হচ্ছে কি কোন শহরে প্রথম আলোক রাসায়নিক ধোঁয়াশার দুর্যোগ দেখা যায় সেটা হচ্ছে কি তোমার লস অ্যাঞ্জেলস। নেক্সট বায়ুদূষক রূপে হাইড্রোকার্বনের উৎস কি হচ্ছে কলকারখানা। নেক্সট হচ্ছে কি কোন ধাতুতে ধোঁয়াশা সব থেকে বেশি সৃষ্টি হয় উত্তর হচ্ছে কি শীতকালে। সো আমি মোটামুটি 50-50টা মতো তোমাদের MCQ দিলাম। নেক্সট পার্টগুলোতে আমি তোমাদের আরও MCQ দিতে শুরু করবো সেকেন্ড সেমিস্টারে NVS-এর জন্য। তোমরা প্লেলিস্ট চেক করবে, আদারওয়াইজ হচ্ছে কি এই ভিডিওটার কমেন্ট বক্সে আমি একটা গ্রুপের লিঙ্ক পিন করছি, ফেসবুক গ্রুপ। সেখানে তোমরা শুধু ম্যাটেরিয়ালসই নয় বিভিন্ন ধরনের কলেজের আপডেট সবার প্রথমে পেয়ে যাবে। অ্যান্ড ওখানটায় অলরেডি হচ্ছে কি তোমার 10,700 মতো মেম্বার হয়ে গেছে নিউ ফার্স্ট ইয়ারদের। সো থ্যাংক ইউ।